وعلى آل سيدنا एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है সবাই বলে সুবহানাল্লাহ। এই যে আপনি আমি দুরূদ পড়লেন আমি পড়লাম, এটা শুধু আমরা এই জায়গার মধ্যে একত্র হয়েছি বটে দুরূদ পড়তেছি তা নয়, যত জমানা ছিল প্রত্যেক জমানা কুরবান ছিল আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আজকের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা নূর হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন বরাক বেল তথা আসামের যুবকদের গৌরব, যুব সমাজের আইডল আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন আমাদের এশিয়া মহাদেশের গৌরব অন্যতম আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আল্লামা সলিমুল হক লস্কর সাহেব হাফিজাহুল্লাহ। তো আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হইয়া গিয়েছে। সূর্য উদিত হওয়ার পরে আমি ল্যান্টন জ্বালাইয়া এসেছি। বলেন তো সূর্যের আলো বেশি না ল্যান্টনওয়ালার আলো বেশি? জি, সূর্যের আলো বেশি। তাই ল্যাম্পের অথবা ল্যান্টনের আলো দিয়ে কতটুকু আলোকিত করব আমার জানা নাই। মালিকের কাছে দোয়া করি আমার মালিক যেন সামান্য কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শিক্ষণীয় কিছুগুলা কথা আমার স্মরণে পালাইয়া দেন। সকলে বলি আমিন। তো মাহফিলটি সামান্য গরম করার জন্য আমি একটি নাশিদ আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? জি, নাশিদ শোনার জন্য বক্সটি নাশিদের মতো করে দাও ভাই। তো আমার যুবক ভাইরা, আমি চিন্তার মধ্যে ছিলাম যে 12টা 15 মিনিটের সময় আপনারা সবাই থাকবেন। সুবহানাল্লাহ। আমি চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। বলি আমিন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জমিনটাকে আল্লাহ পাকে সাজাইয়াছে সুন্দর করে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জগৎটাকে আল্লাহ পাকে সাজাইয়াছে সুন্দর করে। সাজাইয়া সাজাইয়া সবার শেষে দয়াল নবীজিকে পাঠাইয়াছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। নবী হে আল্লাহর আপন, নূরের সৃষ্টি সবার আগে। নবী হে আল্লাহর আপন, নূরের সৃষ্টি সবার আগে। সবার শেষে সবার শেষে পাঠাইয়া করেছেন মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সকল বলি মারহাবা, আওয়াজ করে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্পর্কে নির্বেজাল কোন শক শুভা নয়, কোন সন্দেহ নয়, আল্লাহর কোরআনের কারীম থেকে I would like to teach you about 4 topics। সকলে বলি ইনশাআল্লাহ। আমি যে জায়গার মধ্যে যাই সামান্য হাদিয়া দেওয়ার চেষ্টা করি। আমার কাছে দেওয়ার মতো টাকা নেই, পয়সা নেই, চকলেট নেই। আমরা তারিখে ইবনে জরির তাবারি, ইতিহাসের বিখ্যাত একটি তারিখের কিতাব, ওই তারিখের কিতাব থেকে আশ্চর্যজনক আমরা একটা ঘটনা শুনবো, আর ওই ঘটনার ভিত্তিতে আমরা 5টি আমাদের দৈনিক জীবনের আমলের কথা শুনবো। সকলে বলে ইনশাআল্লাহ। আপনারা যারা নিয়মিত আমাকে ভালোবাসা দিয়ে আলোচনা শুনেন, আপনারা জানেন আমি যে কোনো এক বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। এর জন্য আমি বিশেষ করে ট্রাই করি আমার যুব সমাজ যাতে উপকৃত হয়, আর আমার আলোচনাটা বিশেষ করে ইম্প্যাক্টটা পড়ে, প্রভাবটা পড়ে আমার যুবক ভাইদের উপরে। যদিও আমার কথাটি কড়া হয়, কিন্তু ভাইরা দিন শেষে আমাকে ভালোবাসা দেয়। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নয়, কোনো চন্দ নাই, কোন ধরনের শক শুভ নাই, ওই আল্লাহর কোরআনুল কারীম মহান গ্রন্থ থেকে আমি সামান্য আলোচনা করব। আমার যুবক ভাইরা এই আলোচনাটা আমার যুবক টিমের উপরে পড়তে পারে, এই ঘটনাটি আমার যুবক ভাইদের উপরে পড়তে পারে, কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য সহকারে বসিয়া আলোচনাটি শোনার সুযোগ দিও, বলে আমিন। শুনবো তো ইনশাআল্লাহ। শুনেন যুবক ভাইরা, তারিখে ইবনে জরির তাবারি থেকে একটা ঘটনা বলতেছি, যে ঘটনার ভিতরে আমাদের জীবনের জন্য 4 থেকে 5টা নসিহত আছে। শুনেন যুবক ভাইরা রে, এই দুনিয়ার জমিনে মুসলমানদের দ্বিতীয় খলিফা একজন ছিলেন। বলেন তো আমার যুবক ভাইরা রে, মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি? বলে না বাস আসায় তো উঠিও তোমার হতা শুরু করেছো, খালি দৌড়াই ওয়াজ বলে তাই বলেন। আমি এরকম বলি যে ওয়াজগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ, কিন্তু শেখার চেষ্টা বেশি করব। আমার যুবক ভাইরা রে, আজকে আমার দেখেন হালত কোথায় গিয়েছে। আমি যদি বলি টি20 আইপিএল এর জন্য নিলামের মধ্যে কোন প্লেয়ারটি সর্বোচ্চ মাত্রায় বিক্রি হয়েছে, আমার বিশ্বাস আমার যুবক ভাইরা বলে দিতে পারবে। আমার যুবক ভাইদেরকে যদি আমি প্রশ্ন করি, বলে তো যুবক ভাইরা সচিন টেন্ডুলকরের কয়টি রেকর্ড বিরাট কোহলি ভাঙিতে পেরেছে? আমার যুবক ভাইরা ওইগুলা বলতে পারে। আমি আমার যুবক ভাই থেকে জিজ্ঞাসা করলাম, মুসলমানদের দ্বিতীয় খলিফাকে, ও যুবক ভাই তুমি বলতে পারলা না, নিজেকে কোথায় রেখেছো আর কিভাবে রাখিয়া নিজেকে মুসলমান দাবি করি? যুবক ভাইরা খুঁজাইয়া দেখো রে যুবক ভাইরা রে, কোন লজ্জার ব্যাপার না। তোমাদের ভাই বলে দিচ্ছে, শুনে নাও। এই দুনিয়ার জমিনে এমন একজন নেতা ছিলেন, মুসলমানদের নেতা, এমন একজন পলিটিক্স লিডার ছিলেন, এমন একজন ফাদার অফ পলিটিশিয়ান ছিলেন। এই দুনিয়ার জমিনে যত পলিটিশিয়ান মানুষ আসবেন, প্রত্যেক পলিটিশিয়ানদের একজন বাবা ছিলেন, ফাদার, যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কি নাম? ফাদার অফ পলিটিক্স হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সমাজের পলিটিক্স এমন চলে, গরিবরা শুধু গরিব হইতে যায়, ধনীরা শুধু ধনী হয়, এমন নেতা মন্ত্রীরা আমাদের সমাজে বসবাস করে। কিন্তু আমাদের মন্ত্রী কেমন ছিলেন, আমাদের নেতা কেমন ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার জমানার মধ্যে এমন একটা কিতাবের মধ্যে দেখেছি, উনার শরীরের ওজন 85 কেজি ছিল। যখন থেকে তিনি গদ্দির মধ্যে গিয়েছিলেন, যখন থেকে তিনি লিডারশিপ সঞ্জিয়া নিয়েছিলেন, ওই দিন থেকে কিছুদিন পরে ওজন করে দেখা যায় ওনার শরীর থেকে 10 কেজি ওজন কমেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেন
কেন কমেছে? শুধু মানুষদের খেদমত করতে করতে, শুধু আল্লাহকে ভয় করতে করতে, শুধু মুসলমানদের খবর নয়, গোটা জাতির খবর নিতে নিতে, রাত্রিবেলা ডিউটি দিতে দিতে আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের সবচাইতে জলিলুল কদর সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি ডিউটি করতে করতে ওনার মাথার মধ্যে নেতাগিরির ভাব বার ছিল। ওই ওনার পলিটিক্স থেকে, ওনার দায়িত্বকে উনি দায়িত্ব পালন করতে করতে 10 কেজি ওজন কমেছে। কিন্তু আমার সমাজের নেতাদের অভাব নাই। যদি একটা নেতা 20 কেজি ওজন নিয়ে নেতা বনে, 2 বছর পরে ওই নেতা 80 কেজি ওজনের নেতা হয়ে যায়, ঠিক কিনা? যে যদিও বাইর কথা করা হুনই, ভাই তোরা কড়া মাটিবা, ওটা লাগি না আপনারা ধৈর্য করে বই রইছে। তারিখে ইবনে জরির তাবারির মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে বাঘ এবং ছাগল, বাঘ, পশু পঙ্খী যত জিনিস ছিল, ওই পশু পঙ্খীদের মধ্যে পর্যন্ত হিংসা উঠে গিয়েছিল। পশু পঙ্খীরা সবাই বাঘের সাথে চলাফেরা করত। সময় আসলে বাঘ নিজে খুঁজিত, খুঁজার পরে ওকে খাবার দেওয়া হইতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা রে, আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাতে, ছোট ছোট ভাই বোনদের হাতে আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী উঠাইয়া দাও। আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী শুনাইবা। আল্লাহ রাসূলের সাহাবা কেরামদের জীবনী যদি শোনাও, ওই জীবনী থেকে তারা সৎপুরুষ সাহসী বীর বনবা। শুধু সাহসী বীর নয়, আপনি ভাই হইয়া যদি মারা যাও, বাবা হইয়া যদি মারা যাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের জন্য, আপনার ছোট ছোট ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া নেবে। তাইলে দরকার আছে না নাই সাহাবাদের জীবনী ছোট ছোট ভাইদের হাতে দেওয়া? দরকার আছে না নাই? আছে। আমার যুবক ভাইরা রে শুনো, এক সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলা ভ্রমণ করতেন। উনার এলাকার মধ্যে কোন জায়গার মধ্যে, কোন পরিবারের মধ্যে খাবার কি আছে না নাই। এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর নিতে নিতে একটা মরুভূমি তিনি ক্রস করে যাচ্ছিলেন। মরুভূমি ক্রস করে যাওয়ার সময় হঠাৎ করে মরুভূমির মধ্যে একটা ছোট্ট টাইপের একটা তাঁবু দেখলেন, ঘর দেখলেন। ওই তাঁবুর ভিতরে একটা ল্যাম্প জ্বালাই, একটা বাতি জ্বালাই। ওই ঘর থেকে একটা গানের আওয়াজ শুনলেন। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে ঘোড়ার টিকিট থামাইয়া নিলেন, স্টপ করে নিলেন। ভালো করে ওই ঘরের আওয়াজ তিনি শুনলেন। ঘর থেকে একটা আওয়াজ আসতেছে গানের। যে গানের অর্থটি হলো এইভাবে, রে আমার প্রাণের বধুয়া, আমার যৌবন চলে যায়, তুমি আমার খবর নিতে আইলা না। এরকম গান শোনার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে রাগটা চলে আসলো। যুবক ভাইরা রে, দুনিয়ার জমিনে বিশাল বড় রাগীদের মধ্যে একজন রাগী হযরত ওমর ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন রাগ ছিলেন যুবক ভাইরা রে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন রাগে মানুষকে অপছন্দ করেন, কিন্তু একমাত্র ওমরের মতো রাগীকে পছন্দ করেন। বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাটকবাজির রাগী ছিলেন না, তিনি হক পথের রাগী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন গরম মানুষ ছিলেন, রাস্তা দিয়ে যদি একদিন হেঁটে যাইতেন, তাইলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যেতে পারতো না। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে শুনেন, উনার মাথার মধ্যে রাগটা চলে আসলো। আমার আল্লাহর জমিনে তাকিয়া
কোন মানুষ গান গায়? আর এটা কোন নর নয়, এটা কোন পুরুষের আওয়াজ নয়, একটা মহিলার আওয়াজ শোনা যায়। হযরত ওমর ভাবলেন মনে মনে যে মহিলার ঘরের মধ্যে কোন একটা পুরুষ আছে, ওই পুরুষকে নিয়ে মহিলাটি, ওই নারীটি, ওই যুবতী মেয়েটি এরকম গান গাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া গোড়া থেকে পাল মেরে তিনি নামলেন। নামার পরে অনেক রিওয়ায়াত এসেছে, কেউ কেউ বলেছেন তাঁবুটিকে ছিড়িয়া ফাড়িয়া রুমের মধ্যে ঢুকেছেন, কেউ কেউ বলেছেন তাঁবুর উপরে দিয়ে জাম্প মেরে ঢুকেছেন। যেভাবে হোক হযরত ওমর ঢুকলেন। ঢুকার পরে দেখলেন ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে। ওই মেয়ে সুন্দর করে শাড়ি পরিধান করে সাজগুজ করে বসে আছে একটা চৌকি কাঠের মধ্যে, আর গান গাইতেছে, আমার প্রেমের বধুয়া, আমার যৌবন টলমল করে চলে যায়, খবর নিলা না। হযরত ওমর সঙ্গে সঙ্গে গরম হইয়া জজবা নিয়ে বললেন, রে যুবতী, রে নারী, আল্লাহর নাফরমান, তুমি কি জানো না গান গাওয়া শিরক, গান গাওয়া ইসলামের মধ্যে মান্যতা নাই, গান গাইতে পারবা না। আমার যুবক ভাইরা রে শোনো, ওই সময় ওই মেয়েটি বলল, রে যুবক সাবধান, তুমি কার সম্মুখে বসে কথা, কার সম্মুখে গড়গোলা ভাঙিয়ে তুমি উপস্থিত হইলা, টের পাইলেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর পুরুষ আমাদের লিডারকে ওই মেয়ে এইভাবে প্রশ্ন করতে পেরেছে, তুমি কার রুমের ভিতরে ঢুকলা, তুমি কার রুমের ভিতরে ঢুকিয়া এইভাবে সাহস দেখাচ্ছ, তুমি কি টের পাইলা না? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, এই নারী, এই মেয়ে, তুমি আর এগিয়ে বাড়িও না, তুমি আর তোমার লিমিটটি ক্রস করো না। আল্লাহর কসম, তলোয়ার দিয়ে তোমার গর্দনাটি আমি আলোক করে দিব, তুমি কেন গান গাইলা? ওই মেয়েটি আবার উমরকে বলল, এ নওজোয়ান, তুমি তোমার লিমিট ক্রস করো না, যদি তোমার লিমিট ক্রস করো, আল্লাহর কসম আমাদের নেতা হযরত ওমরকে তোমার কথা নালিশ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনি হযরত ওমর আবার উনাকে বলতেছে, তুমি যদি লিমিট ক্রস করো তাইলে তোমার খবর আমি হযরত ওমরকে বলে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে বললেন, সাফরগা তো হাত দিলাম না কি থা আমার এ হয়, আমার নামে নালিশ করলি তো। তিনি আর একটু রাগ হলেন, বললেন, হে মেয়ে চুপ হইয়া যাও, আল্লাহর লানত তোমার উপরে বর্ষিত হোক। মেরে তোমার ঘরের মধ্যে কোন ছেলে ছিল, কার তুমি উরুর মধ্যে মাথা রাখিয়া গান গাইতেছিলে, তুমি ওই ছেলেকে আমাকে বাতাইয়া দাও, ওই ছেলে কোথায় আমাকে ধরতে দাও, তোমাকে কিছু করব না। সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলল, রে যুবক, আর যদি একটা কালাম করো, আল্লাহর কসম তোমাকে আমি মেরে ফেলতে বাধ্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। হযরত ওমর ওখান কিতাবে আবার দেবা কিতাব শুরু হইল, কই আমারে মারি লিখছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, কেন? এই মেয়েটি বলল, রে যুবক, তুমি জানো না আমি গান গাওয়ার কারণে একটা অপরাধ করেছি, আর তুমি আমার রুমের ভিতরে ঢুকিয়া চারটা অপরাধ করেছো। জুড়ে বলি সুবহানাল্লাহ। দারোগার লগে আতা নিয়ে বলবে ফাইসে বেটিয়ে লাগাল। হযরত ওমর বললেন, রে যুবতী নারী, তুমি কি ভুল করেছো, তোমার মুখ দিয়ে বলো। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি আল্লাহর কোরআন আল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত আরম্ভ করে দিল। সকলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মেয়েটি তেলাওয়াত করলো, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আরে যুবক, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত মোতাবেক আমি একটা ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে এমন মানুষ থাকবেন যারা অনার্থক কথা শুনবে,
বাদ্যযন্ত্র ব্যবহার করে গান গাইবে, গান শুনবে, অন্য মানুষকে গান শোনাইবে, তারা পথভ্রষ্ট হইবে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম। অন্য আয়াতের মধ্যে উলাইকা লাহুম আযাবুন আলীম বললেন, এই আয়াতের মধ্যে বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান গায়, যারা অনার্থক কথা শুনে, যারা নাটক বানায়, নাটকবাজি করে মানুষদের ইমান নিয়ে খেলাধুলা করে, তাদের জন্য আল্লাহর দরবারে বিশাল বড় আযাব রয়েছে। আমার যুবক ভাইরারে, আমি 2025 নিউ ইয়ারের মধ্যে আমার মাদ্রাসার মধ্যে ছিলাম, কিন্তু আমি এই কথা বলতে লজ্জাবোধ করতেছি রে যুবক ভাইরা। মুসলমানদের বাড়ির কোনার বন্ধে বন্ধে আমি অনেক সময় ডিজে গানের আওয়াজ শুনতে পাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। যুবক ভাইরে, গান শোনা যাবে না। ও যুবক ভাইরা শুনেন, আপনার যদি অতীতকালের কোন প্রেমের ঘটনা লুকাই তাকে, যদি গানের কারণে এই লুকাইল আগুনের মধ্যে আগুন লাগিয়া যায়, অথবা গান শুনিয়া যুবক সুইসাইড করতে বাধ্য হইয়া যায়, শুধু তা নয় রে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে অনার্থক কথাবার্তা শোনা যাবে না। অনার্থক কথাবার্তা কোনটি? যেমন আমাদের সমাজের মধ্যে নাটক বানানো হয়, আমার যুবক ভাইরা নাটক দেখে, ও যুবক ভাইরা অতিরিক্ত অনার্থক কথাবার্তা শুনিয়া, নাটক দেখিয়া, গান শুনিয়া যদি তুমি চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবা। জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে আমরা গান শুনবো? সকলে বলি গান শুনবো? গান শোনা যাবে না। যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদ্যযন্ত্র ব্যবহার করে অনার্থক গান যারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা গছগুলা গরম করিয়া গছগুলাকে আগুনের তাপের মধ্যে উতরাইয়া খানের একটা পর্দার দিকে ঢুকাইয়া মগজটা ছিদ্র করিয়া 2 নম্বর খানের দিকে গিয়া এক একটা লোহার গছ গরম করিয়া ঢুকাইবা। এখন আপনারা শুনতানি বাইয়াই শুনিলেও আমার বাইয়ের লগে মায়া বেশি কইলেছি। যুবক ভাইরা শুনেন, মেয়েটি আয়াতে কারিমা পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাগ 99% হইয়া গেল, 1% কমলো। হযরত ওমর বললেন, এ নারী, আমার 4টি কোথায় ভুল হইয়াছে তুমি বলো। সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআনুল কারীমের, আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মেয়েটি বলল, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমরে কই, ইটা কি আরে গান গায় আর আমার ভুল কুরআন থেকে দরিয়া দেয়। জোরে করে বলকা সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এই নারী, তুমি আমাকে ব্যাখ্যা শোনাও। এই মেয়েটি বলল, ও যুবক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি কোন মানুষের বাড়ির মধ্যে যাও, লুকাইয়া চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকিও না, তোমরা মিন আবওয়াবিহা, সামনের দরজা দিয়ে ঢুকিও। যুবক রে, তুমি তো দরজা দিয়ে ঢুকলা না, এর জন্য তোমার প্রথম নম্বর ভুল হইয়াছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাই কই, ওই ওই মনে মনে কইতে আর কি, ওই হাসা তো আমার ভুল হইছে। তুমি কইছেন, ও আল্লাহর নাফরমান নারী, এখন কইতরা বই বাকি 3টা কিতাব ভুল হইছে, কইয়া দে হোক সুবহানাল্লাহ। কি জাত গরম বেটা, এখন বই নইছো। ওই মেয়ের সঙ্গে সঙ্গে বললেন, আমাকে বোন বলো না, আমাকে তুমি রাগান্বিত করেছো। শোনো, আল্লাহর কোরআনুল কারীমের মোতাবেক তুমি কোন ভুলটি করেছো শুনিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে প্রথম কথা আমরা জানলাম গান শোনা যাবে না। দ্বিতীয় কথা শুনলাম বাড়ির মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে না ঢুকিয়া আমরা বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকবো। এটা কার অর্ডার? কার অর্ডার যুবক ভাইরা? আল্লাহর অর্ডার। ও যুবক ভাইরা, তাইলে দেখেন আপনার ছেলে মেয়েকে যদি আদর্শবান ব্যক্তি বানাইতে চাও তাইলে আল্লাহর কোরআনকে হাতও দিয়ে দাও। আল্লাহর কোরআন বাড়ির মধ্যে ঢুকার পর্যন্ত ব্যবস্থা ট্রেনিং আপনাকে দিয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ট্রেনিং দের কি দেন না? জি, এমন কোন বই দেখাও আমাকে যে বইয়ের মধ্যে লেখা আছে বেটারে ও ছাত্র তুমি বাড়ির মধ্যে ঢোকার সময় পিছনের রাস্তা দিয়ে না ঢুকিয়া সম্মুখের দরজা দিয়ে ঢুকো, এমন কোন বইয়ের মধ্যে লেখা আছে? মুসলমান সমাজে এখন পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমকে আমরা বুঝিয়া আমাদের জীবনের সাথী বানাইতে পারলাম না। ও যুবক ভাইরা, কোরআনকে বুঝো। যাক, আমরা দুইটা কথা পেয়ে গেলাম। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মে কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করে শোনাইল যে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যদি তোমরা কোন মানুষের রুমের ভিতরে ঢুকো অথবা তোমার রুমের ভিতরে যদি ঢুকো তাইলে তুমি তোমার পরিচয় দাও অথবা একটু বড় করে আওয়াজ করো। রুমের ভিতরে অথবা অন্য বাড়ির ভিতরে, অন্য বাড়ির কোন মানুষের ঘরের ভিতরে ঢোকার আগে তুমি একটু তোমার পরিচয় দাও অথবা বড় করিয়া একটু গলা হাঁকাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা জিনিস পেয়ে গেলাম, বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন নাই মানুষ অন্য মানুষের বাড়িতে গিয়ে চোরের মতো ঢুকিয়া যায়, আছে না নাই? জি, চোরের মতো ঢুকিয়া যায় না। না, এমন করে তুমি ঢুকিও না। তোমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হয়তো এই বাড়ির মধ্যে নারীরা গোসলে থাকতে পারে, হয়তো এই বাড়ির মহিলারা ওই বাড়ির মহিলারা বাড়িগুলা সাফাইয়ের মধ্যে থাকতে পারে। তুমি যুবক কিভাবে ঢুকো? না না যুবক ভাইরা, তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির মধ্যে ঢোকার আগে তুমি বড় করে আওয়াজ করে গলাটিকে একটু হাঁকাও, তারপরে ঢুকো। এই হযরত ওমরকে বলল, এই নারী রে যুবক, দেখো দ্বিতীয় নম্বর ভুল হইল। তুমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন রুমের ভিতরে ঢোকার আগে নিজের পরিচয় দাও, গলা হাঁকাও, কিন্তু তুমি তো তোমার পরিচয় দিলাই না, উল্টা আমার ঘর দুয়ার সিঁড়িয়া ফাড়িয়া ঢুকাইলাই। এটা হইল তোমার 2 নম্বর ভুল। তোমার 4টা ভুল আছে, আর এই ভুলের জন্য আমি ওমরের কাছে সকালবেলা আমি বিচার চাই। জানি হুজুরে বলি সুবহানাল্লাহ। টাইম হইলা রে হাসাউরি গে তো কোরআন টাইম ভুল দরিয়া দেয়ার অত লিডারি করি ইনো খানো আইয়া বাসিলাম জুড়ে কই না সুবহানাল্লাহ। ইয়া যুবক ভাইরা, শেষ করিতাম নিবা না? ওই তো ভাই মোবাইল খানো একটা বাজিস যে আওয়াজ করে কোন যাই চলো নারায়ে তাকবীর। না, বাড়ির মধ্যে আমরা প্রত্যেকের জানার টুকরা হযরত মাওলানা কারি নজরুল হোসেন সাহেব বাদ খাইতরা না সাহেবে জেলা হুনর ওলা বড় করে একটা তাকবীর দিবা, তেও কইবা না আমরার মনা মাসুম ভাই ওয়াজ করে নিশ্চয় মানে তুই আসল ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সকালে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা রে শুনো, হযরত ওমর বললেন, রে বোন, কথা তো ঠিক, আমার ভুল হয়েছে। বোন রে, রাত্রি হোক পরে আগে আমার ভুল 3 নম্বর বলে দাও। জুড়ে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই মেয়ে আল্লাহর কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করলো।
ওই মেয়েটি কোরআনুল কারীম থেকে আয়াত পড়লো, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। রে দুনিয়ার মানুষ, তোমরা যখন কোন মানুষের ঘরের মধ্যে ঢুকবা অথবা নিজের বাড়ির মধ্যে ঢুকবা, ঢুকার আগে তোমরা নিজেকে সালাম দিবা এবং পরিবারের মানুষকে সালাম দিবা। বাইরে জোয়ান, তুমি আমার রুমের ভিতরে ঢুকিলা, কিন্তু তো তুমি সালামটা দেও নাই, গলাটা হাঁকাও নাই। এটা হলো তোমার 3 নম্বর ভুল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত উমর বন্ধু আল্লাহর মাথান তো একবারে আসা, আমি তো সালামও দিছি না, এমনি কি আমায় গেছি। তাইলে আমার যুবক ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার যুবক ভাইরা, বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনার ঘর পরিবার বাড়িকে একটা সালাম দাও। বাড়িকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির হিসার যদি ছুটিয়া যায়, তাইলে সালামের সঙ্গে সঙ্গে বাড়িটার হিসার হইয়া যায়। আপনি কোথাও চলিয়া যাইবেন, যাওয়ার সময় আপনার বাড়িকে সালাম দিয়ে যাও। আপনি আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ির ইবাদত করবেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, শিখিয়া যান, শিখিয়া যান। বাড়ি থেকে বাইরে হওয়ার সময় আপনার ঘরের দিকে মুখ করিয়া আপনি একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ আমার বাড়িঘর, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার যুবক ভাইরা রে, বাড়ির জন্য দোয়া আছে। তুমি যাইবা বিদেশে, তোমার